নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আমার গলার অবস্থা খুবই খারাপ, একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখে নিও। প্রথমে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 টেবিল স্পুনের মতো। এখানে ভাজাভুজির অল্প তেল ছিল, তার সাথেই আরও 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়নে, দিয়েছি কাঁচা লঙ্কা 3-4টে ফালি করে। এবারে দিয়ে দিলাম টুকরো করে রাখা পেঁয়াজগুলো। এগুলো একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে আগের থেকে কেটে রাখা ফুলকপি, আলু এবং মূলোগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, একদম সাদামাটা একটি রেসিপি নিয়ে চলে আসছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিনম্র অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার একটু নেড়ে চেড়ে, বন্ধুরা এই ভাজিটা খেতে এত সুস্বাদু হয়, এই ভাজি দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। দেখো, ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। তারপর প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ঢেকে রেখে দেব, যাতে আলুগুলো, ফুলকপিগুলো একদম নরম তুলতুলে হয়ে যায়। এইভাবে একবার তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। ঠান্ডার দিনে গরম গরম ভাত দিয়ে এইভাবে ফুলকপি আলু ভেজে একটু ঘি নিয়ে, কাঁচা লঙ্কা নিয়ে খেয়ে দেখো, খেতে দারুণ লাগে একদম। এ দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা দিলে তো আরও কথাই নেই। বন্ধুরা, একটু কাঁচা লঙ্কাও বেশি করে দিলে খেতে আরও দারুণ হয়। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমাকে এগিয়ে যেতে একটু সাপোর্ট করো। এবারে ভাত বেড়ে নিচ্ছি। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করো। বন্ধুরা, ধনেপাতার বড়া, ফুলকপি আলু ভাজি, দিয়েছি একটি কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি দিয়ে খেতে বসছি। ধন্যবাদ।